যায় সেই পুষ্টিকর খাদ্য কি সেটা কিভাবে পেতে হয়। দুইজন চেয়ারপারসন আছেন, ওনারাও জানি যারা উপস্থিত রয়েছে যে সমাজ কল্যাণ দপ্তর অন্য বাকি সরকারি 10টা দপ্তর থেকে আলাদা। এই দপ্তরটা যারা আমরা কাজ করি, আমাদের এই দপ্তরটা একদম ভিন্ন একটা দপ্তর, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসঙ্গে আমরা যৌথভাবে কাজ করি। এটা হয়তো পোষণ মাস আমরা পালন করছি মায়েদের জন্য, মায়েরা যেন সুস্বাস্থ্য থাকেন তাদের জন্য এই মাসটা পালন করা হচ্ছে। কিন্তু এছাড়াও অনেকগুলো দপ্তর একসঙ্গে মিলে আমরা কাজ করি। যেমন ধরুন আমাদের অঙ্গনওয়াড়ি, আমরা দেখলাম আমাদের এইচডিএফসি ব্যাংকের থেকে যে 10টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে আপগ্রেড করা হয়েছে। আপনাদের বলতে খুশি হচ্ছে এখানে অঙ্গনওয়াড়ি যারা কর্মীরা রয়েছেন ইতিমধ্যে আমাদের কেন্দ্র সরকারের সহযোগিতায় আমাদের 10,000 অঙ্গনওয়াড়ি সেন্টার প্রত্যেকটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, এবং প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার আমাদের যেগুলো বিল্ডিং রয়েছে প্রত্যেকটাকেই আমরা আপগ্রেড করব, এবং প্রত্যেকটাতে ইলেকট্রিসিটি ব্যবস্থা করার পরিকল্পনা আমাদের রয়েছে। ইতিমধ্যে ধলাই জেলাতে আমরা হাতে নিয়েছি যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে এলইডি টিভি লাগানো, সেখানে আরো জলের ব্যবস্থা, ভালো বিশুদ্ধ জল যেন আমাদের শিশুরা পায় তার জন্য আমরা হাতে নিয়েছি, সেই কাজটা চলছে। আমাদের এই অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, আমরা ভাবি হয়তো সেখানে শুধু ওয়ার্কার যারা খিচুড়ি রান্না করছেন আর বাচ্চাদেরকে সেই খিচুড়ি খাওয়াচ্ছেন, এরকম নয়। এছাড়াও অনেকগুলো কাজ করে নিউট্রিশন, ভ্যাকসিন, হেলথ চেক আপ, এবং তাদের স্পন্সরশিপ যে স্কিম রয়েছে, যারা সিঙ্গেল প্যারেন্টস, যে সমস্ত মা শিশুকে লালন পালন করে তাদের যে সাহায্যের ব্যবস্থা। এখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনলাম আমাদের মাননীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বলেছেন যে অনেক মায়েরা রয়েছেন যাদের বয়স 17-16, তারা গর্ভবতী হলে পরে তাদেরকে সাহায্য করা যায় না। সত্যি শুধু তাদেরকে নয়, আরো অনেকগুলো ক্ষেত্রে আমরা সাহায্য করতে পারি না। যে ক্ষেত্রে সিঙ্গেল মায়েরা রয়েছেন, অনেক মায়েরা আমরা দেখি হয়তো ডিভোর্স সামাজিকভাবে হয়েছে, কিন্তু নিয়ম মতো অর্থাৎ কোর্টের মাধ্যমে ডিভোর্স তিনি নেননি, তার জন্য ডিভোর্স সার্টিফিকেট না থাকার কারণে ওই গরিব মাকে, সেই শিশুটাকে নিয়েই মানুষের বাড়িতে কাজ করতে হয় বা ঘরে ঘরে গিয়ে পয়সা চাইতে হয়, বিভিন্ন কষ্ট করে তিনি লালন পালন করতে হয় সেই বাচ্চাকে। কিন্তু আমরা কিছু করতে পারি না, যেহেতু উনি ডিভোর্স নেননি। আমরা সরকারি খাতায় তাকে সিঙ্গেল প্যারেন্টস আমরা দেখাতে পারি না। ওই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের মহিলা কমিশনের একটা বড় ভূমিকা, যে কি করে তাকে ডিভোর্স করানো বা তার থেকে আলাদা করে তাকে প্রমাণ করা যে তিনি একা লালন পালন করেন। এগুলো কিন্তু আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা করে থাকেন। আমাদের কাছে অনেকগুলো গভর্নমেন্ট রান হোম রয়েছে এবং এনজিও রান হোম রয়েছে, সেগুলোকেও মনিটরিং করে বা সেখানে যে বাচ্চারা থাকে তাদের দেখাশোনা আমাদের এই দপ্তর করে থাকে। আমাদের দপ্তর জুভেনাইল জাস্টিস যে বোর্ড রয়েছে, পাশাপাশি জুভেনাইল যারা বাচ্চারা রয়েছে তাদের চিকিৎসার জন্য কিন্তু আমরা আর্থিক সাহায্য করে থাকি। সেটাও আমাদের দপ্তর 18 বছরের নিচে যে সমস্ত শিশুরা, তাদের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করে থাকি। আমরা আমাদের মিশন বাৎসল্য, সেখানে আমরা এডুকেশনের জন্য আমাদের বাচ্চাদেরকে ফাইন্যান্সিয়ালি তাদেরকে সাহায্য করে থাকি, বা 18 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের এডুকেশনের জন্য বা তাদেরকে হোমে রেখে তাদের শিক্ষার জন্য আমরা ব্যবস্থা করে থাকি। আমাদের কাছে বেটি বাঁচাও বেটি পড়াও, চাইল্ড ম্যারেজ নিয়ে কথা বলেছেন আমার দিদি বিস্তারিতভাবে, কিন্তু এটা সামাজিক বেদি আমাদের মেনে নিতে হবে। সরকারের দ্বারা এই শিশু বিবাহ অর্থাৎ বালিকা বিবাহ বন্ধ করা সম্ভব নয়, এটা পরিষ্কার। আমরা অনেকগুলো ক্ষেত্রে আমি বলতে পারি 1973-তে রাষ্ট্রসংঘের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গাছ লাগাতে হবে। এই গাছ লাগাতে হবে 1973, মানে 50 বছর আমরা পার করলাম। এই 50 বছর ধরে সরকারি ক্যালেন্ডার কার্যক্রমে গাছ লাগাতে হবে, গাছ লাগিয়ে আসছে। প্রত্যেকটা স্কুল কলেজ, আমাদের উমাকান্ত, তুলসীবতী, আমার ধর্মনগর, কৈলাসহর, গোটা রাজ্যে যদি দেখি, আমাদের রাজ্য নয় গোটা দেশে যদি দেখি, প্রত্যেকটা সরকারি যে অফিসগুলো রয়েছে তার ক্যালেন্ডার কার্যক্রম 5 জুন আসলেই গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগিয়ে চলছি, বলুন তো দেখি কটা গাছ আছে। উমাকান্ত থেকে যারা পড়াশোনা করেছেন এখানে যারা আছেন, ওই স্কুলটা 50 বছর ধরেই প্রত্যেক বছর 10টা করে গাছ লাগাচ্ছেন, তাহলে আর বিল্ডিং করার জায়গা থাকতো না, পুরো গাছই হয়ে যেত। কারণ ওইটা ক্যালেন্ডার কার্যক্রম, শুধু কাজ সরকারি ওই নথিতে রয়েছে, করতে হবে, তার জন্য করা হচ্ছে। গাছ লাগানো নয়, গাছ বাঁচানোর আন্দোলন করতে হবে, তাহলেই গাছ বাঁচবে। তো গাছ বাঁচানোর আন্দোলন হয়নি। তো আজ যেটা আমরা বলছি, এই যে শিশু অর্থাৎ বালিকা বিবাহর নিয়ম হয়েছে, অনেকগুলো সরকার অনেকগুলো কানুন তৈরি করেছে। আমরা যারা হিন্দু যারা আছে এখানে, আমার মায়েরা দিদিরা যারা উপস্থিত আছেন, আমরা সকলেই জানি বালিকা কোনো মেয়ের যদি ধরুন আশীর্বাদ হয়ে গেল, তখন জানবে আমাদের এসডিএম সাহেব কখন খবর পান,
বা পুলিশ কখন খবর পায়, আমাদের দপ্তর তখনই খবর পায় যখন তার সেদিন আশীর্বাদ হলো বা বিয়ের পিড়িতে বসছে, তখন আমাদের কাছে টেলিফোন আসছে সেখানে বালিকা বিবাহ হচ্ছে। আমরা সেখানে যাই, আমাদের দপ্তরের লোকেরা যায়, আমাদের শিশু সুরক্ষা কমিটির দিদিরা যান, সেখানে পুলিশ নিয়ে হাজির হন, সেখানে নিয়ে সেদিন বিবাহটাকে ক্যান্সেল করে দিয়ে আসেন। কিন্তু সেই বিবাহটার জন্য আটকা না, সেই বিবাহটা আসাম কোনো প্রান্তে, শিলচর বা কলকাতা অন্য শহরে 1-2 মাস পরে গিয়ে সেই বিয়েটা হয়ে যায়। আমরা সেই বিবাহটা তখনই আটকাতে পারবো আমরা যখন বালিকা মঞ্চ আমরা তৈরি করেছি সেটা যখন যথাযথ কাজ করবে, বা আমরা যারা এখানে আছি আমরা সকলে মিলে যখন মন থেকে হৃদয় থেকে ওই কাজটা করব যে আমার বাড়িতে, আমার পাশের বাড়িতে আমার কাজের মেয়ে, কোনো একটা মেয়েও যেন 18 বছরের নিচে বিয়ে না হয়, তার জন্য যখন সকলে মিলে সংকল্প নেব তখনই সেই সিদ্ধি লাভ আমরা